পলস মিনি কিচেন উইথ লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাই। মিনি কিচেনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি চলে এলাম। আমার চ্যানেলে সয়াবিনের পকোড়ার রেসিপি দেখে অনেকেই কমেন্ট করেছো বাঁধাকপির পকোড়া বানানোর জন্য। তাহলে চলো আজকে বাঁধাকপির পকোড়া বানানো যাক। পকোড়ার জন্য আমি প্রথমেই বাঁধাকপিটাকে কুচি করে কেটে নিচ্ছি। যতটা ভালোভাবে কুচিয়ে কাটা যাবে ততটাই কিন্তু মুচমুচে হবে। অল্প একটু গাজর নিয়েছি, গাজরটাকে কুচি করে না কেটে একটু ঘষে নিয়েছি, তাহলে ভালো হয়। এবার তোমরা দেখতেই পাচ্ছ পকোড়া বানানোর জন্য আমি সব উপকরণগুলোকে ঘুচিয়ে নিয়েছি। পকোড়া বানানোর জন্য বাঁধাকপি নুন দিয়ে ভালোভাবে ভাপিয়ে নেওয়া যায়, কিন্তু আমি এখানে নুন দিয়ে আর অল্প গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। গরম জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নিতে হবে, একটু নরম করে নেয়ার জন্য। নরম করে নিলে উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে, যার জন্য পকোড়ার টেস্ট কিন্তু বেড়ে যাবে। এবার শুকনো করে জল ঝরিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে জল যেন না থাকে। দেখে নাও খুব সুন্দরভাবে কিন্তু জল ঝরানো হয়ে গেছে আর বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি গাজর দিয়ে নিয়েছি, এবার আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি, একটু হালকা হাতে মেখে নিচ্ছি। এবার আবার উপকরণগুলোকে দিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর অল্প একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। এই পকোড়াতে আমি গাজর ছাড়া অন্য কোনো সবজি দিইনি, তোমরা যদি চাও সবজি দিতেই পারো। অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। পকোড়ায় ভালো কালার আনার জন্য এবার হলুদ দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও কোনো অসুবিধে নেই, কিন্তু খাবারের রং যদি ভালো হয় দেখতে কিন্তু লোভনীয় লাগে, তাই না? এবার পরিমাণ মতো নুন দিয়ে নেব। তোমরা যে রান্নাটা দেখতে চেয়েছো আমি সেটাই চেষ্টা করলাম। এবার এখানে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে নেব। এবার তাহলে পরবর্তী রান্না কি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমি করার চেষ্টা করব। এখানে কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার ছোট গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি আর কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হতে হতে আজকের কমেন্টগুলো পড়ে নিচ্ছি। বুঝি 0099 বলেছে বাঁধাকপির পকোড়া বানানোর একটা রেসিপি ভিডিও দেখতে চাই। এবার ছন্দা বিশ্বাস 2053 বলেছে খুব সুন্দর, পাশে আছি, এগিয়ে যান। যারা যারা কমেন্ট করেছো তাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে অন্য কমেন্টগুলো বলে দেবো, তাই ঝটপট করে সবাই ভালো ভালো কমেন্ট করে ফেলো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। পরবর্তী ভিডিও কি দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো। পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, দেখো কালারটা কত সুন্দর এসছে। এত কম উপকরণ আর ঝামেলা ছাড়াই কত সুন্দর একটা পকোড়া তৈরি হয়ে গেছে। তোমরা বাড়িতেও ট্রাই করে দেখতে পারো। পকোড়াগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছিল। চা, কফি আর সসের সঙ্গে তোমরা খেতে পারো। এত ভালো ভালো ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করতে হবে পলস মিনি কিচেন উইথ লাইফস্টাইল। তাহলে ঝটপট করে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিও, আর এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।